হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমরা যারা ক্লাস 10 পাস করে রয়েছো অথবা যারা গ্র্যাজুয়েশন পাস করে রয়েছো তারা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যাদের বয়সসীমা 18 থেকে 40-এর মধ্যে তারা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও অন্যান্য বিভিন্ন ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে কোন কোন পদ রয়েছে, তোমাদের বেতন কত হবে, কিভাবে তোমরা আবেদন করবে ইত্যাদি সম্পর্কিত ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। ডিটেলস নোটিফিকেশানটি আলোচনা করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো প্রথমে আমি ডিটেলস নোটিফিকেশানটি ওপেন করে নিই। ডিটেলস নোটিফিকেশানটি ওপেন করে নিলাম। প্রথমেই দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাদেরকে কিন্তু অফলাইন মোডে আবেদনটি করতে হবে। এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রথমে তোমাদেরকে প্রিন্ট আউট বার করে নিতে হবে। এরপর অ্যাপ্লিকেশন ফর্মে যে সমস্ত কলামগুলো দেওয়া রয়েছে সেগুলোকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। প্রথমেই দেখো দেওয়া রয়েছে এখানে তোমাদের 1 কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে। এরপর দেওয়া রয়েছে সাবজেক্ট। এখানে দেখো 3টে পদের নাম দেওয়া আছে, সুপারিনটেনডেন্ট, কেয়ারটেকার এবং ম্যাট্রন। তোমরা যে পদের জন্য আবেদন করতে চাও সেটিতে একটি টিকমার্ক দিতে হবে এবং তারপর সেই পদটির নাম এই যে ব্ল্যাঙ্ক পেজটি রয়েছে এখানে ফিল আপ লিখতে হবে তোমাদেরকে। এরপর দেখো প্রথমেই দেওয়া রয়েছে ফুল নেম, ব্লক লেটার, অর্থাৎ এইখানে তোমাদের ব্লক লেটারে ক্যাপিটাল লেটারে ফুল নাম কিন্তু লিখে নিতে হবে। এরপরে এখানে বাবার নাম অথবা স্বামীর নাম, যদি কেউ মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এখানে স্বামীর নাম। এরপরে দেওয়া রয়েছে দেখো ডেট অফ বার্থ এবং এজ অ্যাজ অন 1/1/2024, অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ কত এবং তার সাথে তোমাদেরকে 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে সেটিও কিন্তু পাশে লিখে দিতে হবে। এরপর রয়েছে দেখো তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে তোমাদের ভিলেজ অথবা ওয়ার্ডের নাম, এরপর রয়েছে পোস্ট অফিসের নাম, থানার নাম, ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, কোন ডিস্ট্রিক্টে এবং পিন নাম্বার, সাথে এখানে মোবাইল নাম্বার এবং জিমেল নাম্বার। এরপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী বাসিন্দা। এখানেও দেখো যে জায়গাগুলো ব্ল্যাঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলো ফিল আপ করে নেবে। নাম্বার কলামে দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে প্রথমে নেম অফ দ্য এক্সামিনেশন, এখানে সিরিয়াল নাম্বার 1, 2, 3 এভাবে তোমাদেরকে দিতে হবে। এরপরে কোন এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন ইত্যাদি এভাবে নেম অফ দ্য এক্সামিনেশনের নাম দেবে। এরপর কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে এখানে লিখতে হবে, কোন বছর পাস করেছো সেটি লিখতে হবে, সেখানে মোট নম্বর কত ছিল এখানে লিখতে হবে। এরপরে মার্কস অবটেন্ড অর্থাৎ মোট নাম্বারের মধ্যে তুমি কত নাম্বার পেয়েছো এখানে লিখতে হবে এবং এর পার্সেন্টেজ কত হচ্ছে সেটি এই অংশে ফিল আপ করতে হবে। এভাবে পরপর তুমি যা যা তোমার কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো এখানে ভরে দেবে। 7 নম্বরে দেওয়া রয়েছে ওয়েদার SC ST or OBC, যদি তোমরা এই কোনো কাস্ট থেকে বিলং করো তাহলে এখানে লিখে নিবে। এরপর দেওয়া রয়েছে এক্সপিরিয়েন্স ইফ এনি, অর্থাৎ যদি তোমার কোনো সাবজেক্টে বা কোনো বিষয়ে কোনোখান থেকে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে তোমরা সেটি লিখে নেবে। এই যে 3টে পদ বললাম এই 3টে পদের জন্য তোমাদেরকে কি কি সাপোর্টিং ডকুমেন্টস এখানে প্রোভাইড করতে হবে। তোমাদের প্রুফ অফ এজ অর্থাৎ এজ বা বয়সের প্রমাণপত্র, তোমরা মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড সেটি দিতে পারো অথবা তোমাদের এমন কোনো গভর্নমেন্ট সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যেখানে তোমাদের বয়স উল্লেখ আছে সেটি দিতে পারো। এরপর প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট হিসাবে তুমি আধার কার্ড দিতে পারো বা তোমার যদি কোনো ডোমিসাইল সার্টিফিকেট থাকে সেটি দিতে পারো। এরপর যদি তুমি কোনো কাস্ট থেকে বিলং করো তাহলে সেই কাস্টের সার্টিফিকেট। এরপর প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলোর প্রমাণপত্র। এরপর দেখো এখানে আধার কার্ড, ভোটার কার্ড এবং 3টে পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে লাগবে। দেওয়া রয়েছে 3 পাসপোর্ট সাইজ ফটো উইথ সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ এই ফটোগুলোতে তোমার সাইন থাকতে হবে। এর মধ্যে একটি ফটো কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে চিটিয়ে নিতে হবে, যেটি একদম ওপরে ডান সাইডে প্রথমেই দেখালাম। এরপর দেখো সবার শেষে এখানে তোমার সিগনেচার করবে তুমি এখানে তোমার নাম, এরপরে এখানে ডেট এবং প্লেস মেনশন করে দিতে হবে। এটি গেল সুপারিনটেনডেন্ট, মেট্রন এবং যে কেয়ারটেকার এই 3টে পদের জন্য।
এরপর দেখো এখানে আরও একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, এটিও সেমভাবে ফিল আপ করতে হবে। এখানের পদগুলো কিন্তু কুক, হেল্পার এবং কর্মবন্ধু। এখানেও যেটি তোমরা চয়েস করবে সেটিতে একটি টিক মার্ক, সাথে এখানে সেই পদটির নাম লিখে নিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটিরও বাকি যে অংশগুলো রয়েছে আগের ফর্মটির মতোই রয়েছে, এটিকে তোমরা নির্ভুলভাবে প্রথমে ফিল আপ করে নিও। এরপর দেখে নেব এখানের বিভিন্ন পদগুলো সম্পর্কে এবং তাদের সম্পর্কিত বিস্তারিত তথ্য। দেখো প্রথম পদ রয়েছে সুপারিনটেনডেন্ট সেন্ট্রাল হোস্টেল ফর এসটি বয়েজ এবং সুপারিনটেনডেন্ট সেন্ট্রাল হোস্টেল ফর এসটি গার্লস, অর্থাৎ বয়েজ এবং গার্লসের জন্য দুটো আলাদা আলাদা সুপারিনটেন্ডেন্টের এখানে পদ রয়েছে। এই পদটিতে যারা আবেদন করতে চাও তাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে যে কোনো শাখাতে, যে কোনো ইউনিভার্সিটি থেকে। এবং তোমরা যারা 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যাদের বয়সসীমা, তারা এখানে আবেদন করতে পারবে। এই বয়সের ওপর গভর্নমেন্টের যে ছাড় রয়েছে বিভিন্ন ক্যাটাগরির জন্য, সেটিও তোমরা পেয়ে যাবে। যে সুপারিনটেনডেন্ট বয়েজ হোস্টেলের জন্য রয়েছে সেখানে কেবলমাত্র মেল অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, এবং যে সুপারিনটেনডেন্ট গার্লসের জন্য রয়েছে সেখানে কেবলমাত্র ফিমেল অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এখানে যদি তোমরা সিলেক্টেড হও তাহলে প্রত্যেক মাসে 15,000 টাকা করে বেতন কিন্তু পেয়ে যাবে। এরপরের যে পদটি রয়েছে সেটা হলো কেয়ারটেকার, এটি রয়েছে সেন্ট্রাল হোস্টেল ফর এসটি বয়েজ। এখানে যারা আবেদন করতে চাও তাদেরকে অবশ্যই মাধ্যমিক অথবা এর সমতুল্য কোনো পরীক্ষায় কিন্তু পাস হয়ে থাকতে হবে। এখানেও বয়স সীমা রয়েছে 18 থেকে 40 বছর। গভর্নমেন্ট ছাড় অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে কেবলমাত্র যারা পুরুষ ক্যান্ডিডেট তারাই আবেদন করতে পারবে। এখানে যদি তোমরা কেউ সিলেক্টেড হও তাহলে প্রত্যেক মাসে 9,000 টাকা করে বেতন কিন্তু পেয়ে যাবে। এর পরের পদ রয়েছে দেখো ম্যাট্রন সেন্ট্রাল হোস্টেল ফর এসটি গার্লস। এই পদটিতে আবেদন করার জন্য তোমাদেরকে অবশ্যই মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং কেবলমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে। এখানে যদি সিলেক্টেড হও তাহলে প্রত্যেক মাসে 9,000 টাকা করে বেতনে তোমরা পেয়ে যাবে। এর পরের পদ রয়েছে দেখো কুক সেন্ট্রাল হোস্টেল ফর এসটি বয়েজ এবং রয়েছে কুক সেন্ট্রাল হোস্টেল ফর এসটি গার্লস। এই পদটিতে আবেদন করার জন্য তোমাদের কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইনি, কেবলমাত্র যে কুকিং স্কিল সম্পর্কে এবং লোকাল ফুড সম্পর্কে তোমাদের নলেজ থাকা প্রয়োজন। এখানে তোমরা যারা 18 থেকে 40 বছর বয়সের মধ্যে তারা এখানে আবেদন করতে পারো। যে বয়েজ হোস্টেলের জন্য কেবলমাত্র মেল ক্যান্ডিডেট এবং গার্লস হোস্টেলের জন্য ফিমেল ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে কিন্তু বাংলা লিখতে, বলতে এবং পড়তে জানা চাই। এখানে বলে রাখি যে বয়সের দেওয়া রয়েছে এখানে, সে বয়সের উপর গভর্নমেন্ট রেগুলেশন অনুযায়ী বিভিন্ন যে ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা নির্দিষ্ট ছাড় কিন্তু পেয়ে যাবে। এখানে যদি তোমরা সিলেক্টেড হও প্রত্যেক মাসে 7,000 টাকা করে বেতন এখানে পেয়ে যাবে। এর পরের পদ রয়েছে দেখো হেল্পার সেন্ট্রাল হোস্টেল ফর এসটি বয়েজ এবং হেল্পার সেন্ট্রাল হোস্টেল ফর এসটি গার্লস। এই পদটির জন্য কোনো সেরকমভাবে আলাদাভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইনি, কেবলমাত্র খাবার সম্পর্কে নলেজ এবং লোকাল ফুড সম্পর্কে নলেজ থাকা প্রয়োজন। এখানে তোমরা যারা 18 থেকে 40 বছর বয়সের মধ্যে তারা আবেদন করতে পারো। গভর্নমেন্ট রুল অনুযায়ী যে নির্দিষ্ট কাস্টের জন্য যে ছাড় রয়েছে সেগুলো পেয়ে যাবে। বয়েজ হোস্টেলের জন্য কেবলমাত্র মেল এবং গার্লস হোস্টেলের জন্য কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারো। এখানেও বাংলা তোমাদের লিখতে, বলতে এবং পড়তে জানা চাই। এখানে যদি তোমরা সিলেক্টেড হও তাহলে প্রত্যেক মাসে 5,000 টাকা করে বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে। এর পরের পদ রয়েছে দেখো কর্মবন্ধু। এই পদটির জন্য আলাদাভাবে কোনো এডুকেশনাল যে কোয়ালিফিকেশান চাইনি। এখানে এই কর্মবন্ধু সম্পর্কে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে যারা 18 থেকে 40 বছর বয়সের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে। নির্দিষ্ট কাস্টের জন্য যে বয়সের ছাড় পাওয়া যায় সেগুলো পেয়ে যাবে। কেবলমাত্র মেল ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে। এখানেও তোমাদের এই পদটির জন্য বাংলা লিখতে এবং পড়তে জানা চাই। এখানে যদি তোমরা সিলেক্টেড হও তাহলে প্রত্যেক মাসে 3,000 টাকা করে বেতন তোমরা পেয়ে যাবে। লাস্ট পদ রয়েছে দারোয়ান কাম নাইট গার্ড। এটিও বয়েজ এবং গার্লস দুটো হোস্টেলের জন্যই। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো চাইনি, কেবলমাত্র ফিজিক্যালি ফিট হতে হবে এবং কোনো রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে সেই ফিজিক্যাল ফিট সার্টিফিকেট নিতে হবে। এখানেও 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যারা আছো তারা আবেদন করতে পারবে। নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবে। যারা মেল ক্যান্ডিডেট কেবলমাত্র তারাই এই পদটির জন্য আবেদন করতে পারবে। এখানেও তোমাদেরকে কিন্তু বাংলা ভাষা লিখতে, বলতে এবং পড়তে জানা চাই। এখানে যদি সিলেক্টেড হয়ে যাও তাহলে প্রত্যেক মাসে 6,000 টাকা করে বেতন তোমরা পেয়ে যাবে। এরপর চলে আসি এখানে যে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। এখানে 3টে পদের জন্য তোমাদের রিটিন এক্সাম এবং তার সাথে ভাইভা হবে। এখানে সুপারিনটেনডেন্ট, কেয়ারটেকার এবং ম্যাট্রন এই 3টে পদের জন্য 100 নম্বরের রিটিন এক্সাম এবং 25 নম্বরের তার সাথে ইন্টারভিউ রয়েছে। তোমাদের যে রিটিন এক্সাম সেটি হবে ইংরেজি, বাংলা, জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক এই সাবজেক্টগুলো থেকে। এই 3টে পদের জন্যই সেম সিলেবাস।
এরপরে যারা সিলেক্টেড হবে রিটেন এক্সামিনেশনে তারা ভাইভা ভয়েসের জন্য ডাক পাবে এবং সেখানে 25 নম্বরের ভাইভা ভয়েস হবে। বাকি যে 4টি পদ রয়েছে কুক, হেল্পার, কর্মবন্ধু এবং দারোয়ান কাম নাইট গার্ড, সেখানে কেবলমাত্র ইন্টারভিউ হবে এবং 25 নম্বরের ইন্টারভিউ তোমাদের থাকছে। এরপর চলে আসি তোমরা এখানে আবেদন কিভাবে করবে। এখানে তোমাদের আবেদনটি কিন্তু অফলাইন মোডে কিন্তু ফিল আপ করতে হবে এবং কেবলমাত্র পোস্ট অথবা ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে পারো। এখানে যে আবেদনের প্রক্রিয়া সেটি অলরেডি 4/9/2024 থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন তোমরা করতে পারবে 17/9/2024 পর্যন্ত। এখানে একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেসে গিয়ে তোমরা ড্রপ বক্সে জমা দিয়ে আসতে পারো অথবা বাই পোস্ট তোমাদের পাঠাতে হবে। দেখো অ্যাড্রেসটি দেওয়া রয়েছে পিও কাম ডিডাব্লিউও বিসিডাব্লিউ অ্যান্ড টিডি, এরপরে দেওয়া রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ। এখানে তোমরা এনভেলাপের ভেতরে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম তার সাথে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে সেখানে এই অ্যাড্রেসে ড্রপ বক্স রাখা থাকবে, সেখানে তোমরা জমা দিয়ে আসবে অথবা বাই পোস্টও পাঠাতে পারো। কিন্তু কুরিয়ারের মধ্য দিয়ে যদি কেউ পাঠাও তাহলে তার যে অ্যাপ্লিকেশান সেটি গ্রহণ করা হবে না, অর্থাৎ কেবলমাত্র পোস্ট এবং নিজে গিয়ে ড্রপ বক্সে জমা দিয়ে আসতে পারো, কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে না। এখানে তোমরা যে পদটির জন্য আবেদন করবে সেই পদটির নাম অবশ্যই যেন তোমাদের যে এনভেলাপ সেই এনভেলাপের ওপর লেখা থাকে তোমরা কোন পদের জন্য আবেদন করছো। এরপর দেখে নাও এখানে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। সুপারিনটেনডেন্ট বয়েজ হোস্টেলের জন্য এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, সুপারিনটেনডেন্ট গার্লস হোস্টেলের জন্য এখানেও একটি ভ্যাকেন্সি রয়েছে, কেয়ারটেকার যে বয়েজ হোস্টেলের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, ম্যাট্রন গার্লস হোস্টেলের জন্য এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এরপর রয়েছে তোমাদের কুক যেটি রয়েছে বয়েজ হোস্টেলের জন্য একটি ভ্যাকেন্সি, কুক গার্লস হোস্টেলের জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি, বয়েজ হোস্টেলের হেল্পারের জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি, গার্লস হোস্টেলের হেল্পারের জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি। এরপরে যে কর্মবন্ধু পোস্টটি রয়েছে সেখানে রয়েছে 2টো ভ্যাকেন্সি এবং যে দারোয়ান কাম নাইট গার্ড সেখানেও এই পদটির জন্য রয়েছে 2টো ভ্যাকেন্সি। যে পদগুলোর কথা আমি বললাম সেই পদগুলোতে আবেদন করার জন্য তোমাদেরকে বহরমপুর মিউনিসিপ্যালিটি অথবা যে বহরমপুর ব্লক রয়েছে সেখানে পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু হতে হবে, অর্থাৎ স্থায়ী বাসিন্দা হতে হবে। আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।